What is the goal of Mission Indradhanush? Everyone, welcome back to our YouTube channel NNC Nobel Nursing Career. দেখো আমরা পরপর একটা দুটো করে ভিডিও আপলোড করছি। যে ভিডিওগুলো আপলোড করছি, যে টপিকের ওপর ভিডিওগুলো আপলোড করছি, সেই টপিকগুলো থেকে প্রতিবারই পরীক্ষায় কোশ্চেন এসেছিলো, কোনো না কোনো পরীক্ষায় কোশ্চেন এসেছিলো। আমরা সেই টপিকগুলো নিয়েই এগোচ্ছি। তোমরা একটু করে সময় বার করে এই টপিকগুলো দেখে নেবে এবং এর সাথে সাথে কিছু কোশ্চেন দেওয়া থাকছে, সেই কোশ্চেনগুলোরও রেসপন্স করবে, আনসার করবে। দেখো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো মিশন ইন্দ্রধনুষ। তোমরা খুব ভালোভাবেই জানো মিশন ইন্দ্রধনুষ কত একটা ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেখান থেকে বহুবার পরীক্ষায় কোশ্চেন থাকে। তো আজকে সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। বেশি সময় লাগবে না, খুব ছোট্ট করে পুরোটা হয়ে যাবে। মিশন ইন্দ্রধনুষ হলো একটা ভ্যাকসিনেশন প্রোগ্রাম। দেখো এটা ভ্যাকসিনেশন প্রোগ্রাম লঞ্চ করেছে বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখান থেকেও কোশ্চেন থাকে যে ভ্যাকসিনেশন যেটা মিশন ইন্দ্রধনুষ এটা লঞ্চড বাই কার দ্বারা, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর স্টার্টেড, সব থেকে যেই কোশ্চেনটা আসে সেটা হলো মিশন ইন্দ্রধনুষ কবে স্টার্টেড হয়েছে, সেটা হলো 25 ডিসেম্বর 2014। এই দুটোই মনে রাখতে হবে, 25শে ডিসেম্বর এবং 2014 সালটাও মনে রাখতে হবে, ডেটাও মনে রাখতে হবে। এইম কী ছিল? এইম ছিল টু প্রোটেক্ট চিলড্রেন অ্যান্ড প্রেগনেন্ট ওমেন ফ্রম লাইফ থ্রেটেনিং ডিজিজেস। এখানে 7 কিলার ডিজিজেস আমরা দেখব, যে 7 কিলার ডিজিজ কী কী, সেটার প্রোটেকশনের জন্য সেটার অ্যাগেনস্টে দেওয়া হচ্ছে এই ভ্যাকসিন, এবং সেই 7টা ভ্যাকসিন কী কী সেটাও আমরা দেখব। দেখো টার্গেট গ্রুপ মেনলি এখানে যেটা ছিল সেটা হলো চিলড্রেন 2 years 0 to 2 years, যারা হু আর নট ফুললি ভ্যাকসিনেটেড অর মিসড ডোজেস অ্যান্ড প্রেগনেন্ট ওমেন। এখানে 7 কিলার, তাহলে টার্গেট গ্রুপ থাকছে এখানে চিলড্রেন 0 থেকে 2 বছর, যারা ফুললি ভ্যাকসিনেটেড হয়নি বা মিসড ডোজ গেছে, হয়তো একটা ডোজ নিয়েছে পরের ডোজটা নেয়নি সেটা, আর প্রেগনেন্ট ওমেন। আচ্ছা এখানে ফুললি ইমিউনাইজড এবং কমপ্লিট ইমিউনাইজড, এই দুটোর মধ্যে একটা পার্থক্য। ফুল ইমিউনাইজেশন বলতে বোঝায় যে 1 ইয়ারের মধ্যে যে ভ্যাকসিনগুলো, প্রাইমারি ভ্যাকসিনগুলো নেওয়া দরকার, সেগুলো যখন নেওয়া হয়ে যায় সেটাকে বলছে ফুল ইমিউনাইজেশন। আর কমপ্লিট ইমিউনাইজেশন কোনটা? কমপ্লিট ইমিউনাইজেশন হলো, ফুল ইমিউনাইজেশন তো থাকছে, মানে যে প্রাইমারি ভ্যাকসিনগুলো থাকছে সেগুলো থাকবে, প্রাইমারিগুলো থাকবে, প্লাস সেই প্রাইমারি ভ্যাকসিনগুলোর বুস্টার ডোজগুলোও যখন পেয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে কমপ্লিট ইমিউনাইজেশন। তাহলে এটা বুঝতে হবে, ফুল ইমিউনাইজেশন মানে শুধু 1 বছরের মধ্যে যে প্রাইমারি ভ্যাকসিনগুলো পাচ্ছে সেটাকে ফুল ইমিউনাইজেশন বলছে। আর কমপ্লিট ইমিউনাইজেশনে ফুল ইমিউনাইজেশনটাও থাকছে, তার সাথে সেই প্রাইমারি ভ্যাকসিনগুলোর বুস্টার ডোজটাও থাকছে। এবার 7 কিলার ডিজিজ, দেখো এটাকে মিশন ইন্দ্রধনুষ কেন বলা হয়েছে? কারণ ইন্দ্রধনুষ অর্থাৎ রামধনুর যে 7 কালার, 7টা কালার, সেই 7টা কালার এর মানে রামধনুতে যেমন 7টা কালার, ঠিক সেরকম এখানে মিশন ইন্দ্রধনুষের 7 কালার মানে 7 কিলার ডিজিজ। সেটা কী কী 7 কিলার ডিজিজ সেটা দেখো, এটা মনে রাখার জন্য খুব ভালোভাবে মনে রাখবে এভাবে, DPT MTP H। দেখো ডিপিটিতে ডি ডিপথেরিয়া, পি পার্টুসিস, টি টিটেনাস, এম মিজলস, টি টিবি টিউবারকুলোসিস, পি পোলিও, এইচ হেপাটাইটিস বি। এভাবে মনে রাখতে হবে। টোটাল 7 কিলার ডিজিজের মধ্যে কী কী 7 কিলার ডিজিজ আছে, তাহলে টোটাল 7টা আছে। সেটা মনে রাখার সহজ উপায় হলো এভাবে ডিপিটি MTP H, তাহলে 7টা মনে থাকবে। এখান থেকে পরীক্ষা থাকে যে কি কি সেই 7টা কিলার ডিজিজ সেগুলো আছে। এবার দেখো অবজেক্টিভ কী ছিল? অবজেক্টিভ ছিল যে টু অ্যাচিভ ফুল ইমিউনাইজেশন কভারেজ অফ চিলড্রেন, আর টু রিচ আনভ্যাকসিনেটেড অ্যান্ড পার্শিয়ালি ভ্যাকসিনেটেড চিলড্রেন। বিশেষ করে এর টার্গেটিং কি রিমোট, আন্ডারসার্ভড অ্যান্ড হাই রিস্ক আরবান এরিয়াস, অর্থাৎ যেই প্রত্যন্ত এরিয়াগুলো বা হাই চ্যালেঞ্জিং যে এরিয়াগুলো, যেখানে পৌঁছানো খুব মুশকিল, খুবই টাফ, সেই এরিয়াগুলোর বাচ্চারা, প্রেগনেন্ট মায়েরা ভ্যাকসিনেশন থেকে বাদ পড়ে যেত। হয়তো একটা ভ্যাকসিনেশন নিত, পরের ভ্যাকসিনেশনটা গ্যাপ হয়ে যেত। তো এই
সেই কারণে এই যারা প্রত্যন্ত এরিয়ায় থাকে প্লাস অনেক রিমোট এরিয়া এবং চ্যালেঞ্জড এরিয়া যেখানে পৌঁছানো খুবই টাফ, সেই এরিয়ার চিলড্রেন এবং প্রেগনেন্ট ওমেনদের মেনলি টার্গেটে রাখা হয়েছিল। এবার কি টু রিডিউস চাইল্ড মর্টালিটি রেট, ডিজিজ বার্ডেন, টু এনশিওর প্রেগনেন্ট ওমেন রিসিভ নেসেসারি ভ্যাকসিন, এই কয়েকটা ছিল মিশন ইন্দ্রধনুষের অবজেক্টিভ। এখান থেকে দেখো খুব বেশি কিছু অবজেক্টিভ থেকে অনেক সময় থাকে যে কোন এরিয়ার বাচ্চাদেরকে টার্গেট করা হতো এই প্রোগ্রামে, সেটা বলা যায়। এখান থেকে বিশেষ করে আসে এই যে 7 কিলার ডিজিজ থেকে আসে, অপশনে দিয়ে দেবে। এটা টার্গেট গ্রুপ থাকলো, আর সাথে হচ্ছে কবে স্টার্ট হয়েছে এই মিশন ইন্দ্রধনুষ প্রোগ্রামটা, এটাই। আচ্ছা,